কথা কাশিদ, যার জন্য তোমার হৃদয় ফেটে যাচ্ছে, বলো ভাই কি হয়েছে? কি বলিব দুঃখের কথা, হৃদয় যাতা প্রিয়ারে মানুষ কাশিদ, 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 গেছে গো মা, আপনি শান্ত কি হয়েছে কাশিদ? গেছে গো মা, যাবো না মদিনার কাছে, তাজ মদিনার মর্মান্তিক কাহিনী নিয়ে আজ রাজ দরবার এসেছে। যাবো না, যে মদিনার নাম শোনার জন্য আপনি অধীর আগ্রহে বেকুল হয়ে আছেন, আজ সেই মদিনার কাছে সবকিছু বলার চেষ্টা করছে। যাবো না কাশিদ, এতদিন পর তুই আমবাজ শহরে এসেছিস, মোহাম্মদ আবু হানিফার সাথে সাক্ষাৎ করতে, কিন্তু এসে তুই কি শোনালি রে ভাই, কি শোনালি রে তুই? কাশিদ, আমি যে আর মুখে বলতে পারছি না। কাশিদ, কাশিদ, তবে কি মদিনাতে আরো কিছু হয়েছে? যাব না। বলো কাশিদ, বলো কাশিদ, মদিনাতে আর কি হয়েছে? এই তো ভাইজান, কাশিদ, না কাশিদ না, যাবো না।
ভাইজান মুরালি বাহারাম, আর বিলম্ব না করে এই মুহূর্তে ডাক্তারকে এই রাজ দরবারে স্মরণ করো। কাজী রহমান নাম হেকিমে ডাক্তারের কোনো প্রয়োজন নেই। একবার যদি তুমি এই পত্রখানা হাতে নিয়ে পাঠ করো কাজী রহমান, তাহলে তোমার প্রতিটি শিরাম আতঙ্কে উঠবে। ঘটনা ঘটেছে যে এই পত্র পড়ে আপনি আতঙ্কিত হয়েছেন, একটিবার আমি আপনার মুখ থেকে শুনতে চাই জাহাপনা। বলুন, দয়া করে আপনি একটিবার খুলে বলুন। কাজী রহমান, জাহাপনা, জানতে চাও এই পত্রে কি লেখা আছে? এই পত্রে লেখা আছে এক ফোঁটা পানির জন্য জাহাপনা, গোটা ইমাম পরিবারটা তিলে তিলে ধ্বংস হয়ে গেছে। এক ফোঁটা পানির জন্য ইমাম পরিবারের লোক তাদের জীব টেকে গিয়েছে, কিন্তু মাবিয়ার কুসন্তানে জিত ইমাম পরিবারের লোক দেবে এক ফোঁটা পানি পর্যন্ত দেয়নি। আমার ভাইজান, জাহাপনা, না জাহাপনা, না, এ কখনো হতে পারে না। আপনি আম্মা যদিবতী বর্তমানে বেঁচে থাকতে আজ সেই দামেস্কের সেই নরাদম পাপাত্তা এজিদ কিছুতেই নবীর বংশকে ধ্বংস করে দিতে পারে না। আপনি আর বিলম্ব না করে এই মুহূর্তে আপনি আমাদেরকে আদেশ দিন, আমরা এই মুহূর্তে কারো বেগে চলে যাবো সেই দামেস্কের ময়দানে। জানতে চাইলে না পত্রের শেষে কি লেখা আছে? পত্রের শেষে লেখা আছে আমার প্রাণের ভাইজান হুসেন সাহেব এক ফোঁটা পানির জন্য যখন উল্কার বেগে হাতে হাতিয়ার নিয়ে গিয়েছিল ওই ফোরাত নদীতে, এক ফোঁটা পানির জন্য আমার ভাইজানের কুলের শিশু আলী আসগরকে এক ফোঁটা পানি খাওয়াবে বলে ওই কাফেরের দল ফোরাত নদীর কুলে আমার বাদশা পুত্র আলী আসগরকে তীর নিক্ষেপ করে হত্যা করেছে। ভাইজান, কাজী রহমান, বলুন ভাইজান। তোমরা কেউ যাবে না প্রাসাদ ছেড়ে। যেমন করেই হোক ওই পাপিষ্ট এজিদকে ওই দামেস্কের শহরে যেখানে থাক না কেন তাকে খুঁজে এনে আমি টুকরো করবো। ভাই ওমর আলী, ভাইজান, আরো লেখা রয়েছে ওই পত্রেই আরো লেখা রয়েছে ওই পত্রেই বলুন জাহাপনা। মাবিয়ার কুসন্তান পাপ আত্মা নরদম এজিদ আমার আদরের বাদশ পুত্র ইমাম পরিবারের শেষ প্রদীপ জয়নাল আব্দিন আমার বাবি সাহেবান জৈনব এবং সাহার বানব তাদেরকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে। আমার বাদশ পুত্র জয়নালকে হয়তো চাবুকের পর চাবুক মারছে। আমার বাদশ পুত্র জয়নাল হয়তো চাচা জান বলে চিৎকার করছে। ভাইজান, আপনি শান্ত হন জাহাপনা। তুমি আমার উপর একটু ভরসা রাখো ভাইজান। আমাদের বাদশ পুত্র জয়নালকে যখন কারাগারে বন্দী করেছে, আমি তোমার অনুরোধ মনতে পেরে আমি সেই দামেস্কে ওই পাপিষ্ট এজিদের কারাগারকে লাথি দিয়ে ভাই ওমর আলী, ভাইজান, তোমার অহংকার দেখেই আম্বাজ অধিপতি মোহাম্মদ আবু হানিফা তার শরীরে আবার দ্বিগুণ শক্তি ফিরে পেয়েছে। কাজী রহমান, ভাই ওমর আলী, আর বিলম্ব নয়, এই মুহূর্তে তোমরা সবাই যুদ্ধের সাজে সজ্জিত হয় নাও। সবাই মিলে আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও আমার দল করাম। আমি দল করার পৃষ্ঠে সোয়ার হয়ে এই মুহূর্তে যাবো দামেস্কে। তারপর মাবিয়ার কুসন্তান এজিদকে আমি জ্বালিয়ে মারবো, ওকে আমি পুড়িয়ে মারবো। ততক্ষণ পর্যন্ত কাফেরের বাচ্চাকে হত্যা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে শান্তি নেই। আপনি বলুন জাহাপনা, অবশ্যই আমরা যাবো সেই জানে। এর আগে বিপন্ন হয়ে থাকে, ধর্ম যদি আমাদের ইসলাম হয়ে থাকে, ইসলাম পরিবারের নামাজে কালেমা যদি তাদের মুখের বাণী হয়ে থাকে, তাহলে আপনি দয়া করে সারা জাহানের বিশ্বের মুসলমানের কাছে একটা ইসলামিক দাওয়াত পৌঁছে দেন। তারা যেন সবাই চেতনা নিশানের সম্মুখে এসে হাজির হয়। তারপর আমরা সবাই মিলে একত্রে আক্রমণ করবো সেই দামেস্কের ময়দানে। ঠিক
বলেছ গাজী রহমান, ঠিক বলেছ। আর বিলম্ব নয় গাজী রহমান, আর বিলম্ব নয়। এই মুহূর্তে তোমরা সবাই মিলে আমার হাতের লেখা পত্র সারা পৃথিবীতে তোমরা সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে পৌঁছে দাও আর জানিয়ে দাও, ওগো সারা জাহানের মুসলিম ইমাম পরিবার আজ বড় সংকটে পড়েছে, ইমাম পরিবার আজ বড় বিপদে পড়েছে। তাই তোমরা ঘরের করে চুপটি করে বসে থাকো না, সবাই সবাই নারাই তাকবীরের হুঙ্কার দিয়ে চাঁদ তারা নিশানের নিচে একত্রিত হয়ে মাবিয়ার কো সন্তান এজিদকে হত্যা করো। আমি মাবিয়ার কো সন্তান এজিদের রক্ত দিয়ে আমার পায়ের পায়ে জ্বর দেবো। আপনি আপনি কোনো যাবো না। এই মুহূর্তে আমি ইসলামিক দাওয়াত সারা বিশ্বের মুসলমানকে জানিয়ে দেবো, ওগো আগামী দিনের প্রিয় মুসলিম, ধর্ম যদি তোমাদের ইসলাম হয়ে থাকে, কালেমা শাহাদাত যদি তোমাদের মুখের বাণী হয়ে থাকে, তাহলে আর বিলম্ব না করে যাপনা দেওয়া পত্র বড় মাত্রই তোমরা ইসলামকে রক্ষা করার জন্য চারতলা নিশানের সম্মুখে এসে সবাই হাজির থাকবে। বলো সবাই নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা মারহাবা মারহাবা। দূর দূরান্ত হতে নাট্যমতি আমন্ত্রিত সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। আমাদের আজ এই কাশেদের অভিনয়ে সীমান্ত বাজারের শাহজাহান সেক্রেটারি সন্তুষ্ট হয়ে ওকে 100 টাকা প্রেজেন্টেশন করেছে। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ শাহজাহান ভাইকে। হ্যালো চেক, এটাই ভালো। কাবিল খা সম্রাট মন্ত্রী মারওয়ান, সম্রাট আচ্ছা সৈন্যকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা সৈন্যার আমার নামে খুতবা পাঠ করেনি, তবে কি আমি জানতে চাই সেই বিবি জৈনব আমার বীর প্রস্তাবে রাজি হয়েছে কিনা, সেটা আমাকে একবার প্রকাশ করে খুলে বলো, সে প্রস্তাব মেনে নিয়েছে কিনা। সম্রাট বলো। বিবি জয়নব এখনো প্রস্তাবে রাজি হয়নি। রাজি হয়নি? না সম্রাট, আমি আরো চিন্তাধারা করেছি এই মুহূর্তে চলে যাব আমার সেই বাসর ঘরে। খাঁটি মুসলমান যে মন্ত্রী মারওয়ান, সম্রাট তাহলে এখন কি করতে পারি? সম্রাট এখন ওদেরকে কারাগারে গিয়ে চাবুকের পর চাবুক মেরে ওরে হত্যার হুমকি দিতে হবে। তারপর হয়তো বিবি জয়নব আপনার প্রস্তাবে আর রাজি হতে পারে। এই কাবিল খা, যে বিবি জৈনবের জন্য সম্রাট জিত প্রহার গুনছে, সেই বিবি জৈনব আমার বিয়ের প্রস্তাবে রাজি হয়নি। সেইভাবে হোক বিবি জৈনবকে আমার চাই, আমি করবো তাকে সাধি সাধি। আপনি বুঝতে না কেন, সেটা পর স্ত্রী। জি কাবিল খা, আমি কাফের নই, তাহলে মুসলমান, খাঁটি মুসলমান। মুসলমান? হ্যাঁ মন্ত্রী মারওয়ান, সম্রাট যেভাবে হোক আপনি হয়েছেন আমার বুদ্ধিদাতা,
আমি চাই বিবি জৈনবকে, কিভাবে বিবি জৈনবকে ভাবো সেই ব্যবস্থাটা হয়ে যায়। ঠিক বলেছেন সম্রাট। এই মুহূর্তে আজ চলুন আমরা যাব কারাগারে। কারাগারে? হ্যাঁ, কারাগার দর্শন করতে যাব আমরা। ঠিক, ইয়াথব কোথাকার। হ্যাঁ, খুলু কাকা কলো। সর্বনাশ হয়েছে জনাব, সর্বনাশ। সর্বনাশ। কি সর্বনাশ? কি হয়েছে? আম্মা যদিবতী মোহাম্মদ হানিফা আমাদের রাজ্যটাকে আক্রমণ করেছে। শ্রীমান আমাদের অতিমতি মোহাম্মদ হানিফ আমার দামেস্কে প্রবেশ করেছে। তাহলে অপেক্ষা না করে এই মুহূর্তে বাঁচাও, লঙ্কা সাজাও, ঠন্ডাও, অলকার আমাকে ঝাঁপিয়ে পড়ো। সেই হক মোহাম্মদ হানিফকে গ্রেফতার করে নিয়ে আসবে। সম্রাট, আপনার মোতাবেক সেনা সৈন্য নিয়ে এই মুহূর্তে ওই দামেস্কের অধিপতি মোহাম্মদ সৈন্যদেরকে এক এক করে সবাইকে আমি ফুরান নদীর প্রান্তে জনি, জনি, তুমি হয়েছ আমার বিখ্যাত সেনাপতি। তোমার নাম শুনলে বাঘে মহিষিয়াকে ঘাটে বাড়ি খাই। তাই শিওর তোমার ফলে দায়িত্ব দিয়েছি, সেভাবে হক হানিফকে গ্রেফতার করে নিয়ে আসবে সম্রাট এথিদের দরবারে। কিন্তু ইয়াদ রেখো শিমর, যদি হানিফকে ধরে আনতে পারো তাহলে ভালো, আর ধরে আনতে না পারলে তোমার হাতিয়ার, তোমার গালি যাই বসিয়ে দেবো। সম্রাট, খাঁটি মুসলমান। যাবার সময় আপনাকে আমি জানিয়ে যাচ্ছি আমার হৃদয় থেকে শেষ সালাম, আসসালাম আলাইকুম। মন্ত্রী মারওয়ান, সম্রাট, কাবিল খা মোহাম্মদ হানিফ আম্বাস থেকে কিভাবে আমার এই দামেশকে প্রবেশ করলো আমি দেখে বুঝতে পারছি না। মন্ত্রী মারওয়ান কিভাবে প্রবেশ করেছে? সম্রাট, সেজন্য এই কোনো মরেছে। চিন্তা করবেন না সম্রাট। আমাদের মরেছে। অধিপতি মোহাম্মদ হানিফ যখন দরবারে আমাদের দামেশকে প্রবেশ করেছে, আপনি একটি বারের জন্য হুকুম দিন। এই মুহূর্তে হানিফের সৈন্য সামন্তকে আমরা বন্দী করে এই দামেশকে দরবারে নিয়ে আসবো। তাই হবে। তুমিও চলে যাও মন্ত্রী মারওয়ান, কাবিল খা থাকবে আমার সঙ্গে। যেভাবে হোক মোহাম্মদ হানিফকে চাই, হানিফের যেভাবে হোক গ্রেফতার করে নিয়ে আসবে সম্রাট এথিদের দরবারে। আমি তাই যাচ্ছি সম্রাট, আপনার আদেশকে আমি মাথায় নিয়ে চলে যাচ্ছি। হানিফের সৈন্যদেরকে যেখানে যে অবস্থায় ভাই তাদেরকে লৌহ শৃঙ্খলিত করে আপনার দরবারে হাজির করব। কাবিল খা সম্রাট কে যেন প্রবেশ করেছে? এদিকে কে প্রবেশ করেছে? হানিফ, এই মোহাম্মদ হানিফ এই মরেছে। আম্বাজের অধিপতি। ভালো, আমি মুসলমান মানুষ, আমি কিন্তু মারধর করি নাই বাবু। এদিকে এদিকে কাছে আয়। এই কাবিল খা, একটা জিনিস আমি জানতে চাই, তোকে আমি কেন বিশ্বাস করি জানিস? কেন সম্রাট? তোকে আমি বেশি ভালোবাসি। যে জন্য জানিস তুই প্রাসাদে কোথায় কি হচ্ছে সব কিছু তার ভিতরে রয়েছে। হ্যাঁ, আমি সেই জন্য মুসলমান। তোকে আমি ভালোবাসি। খাঁটি মুসলমান। একটা কথা মনে রাখিস, এই সম্রাট এজিদ যাকে ভালোবাসে তাকে কোনোদিন আমার ভালোবাসা থেকে ফিরিয়ে দেই না। সেই জন্য তোকে আমি ভালোবাসি। আমার এই প্রাসাদে কোথায় কি হচ্ছে সব কিছু তার লক্ষ্য তারপরে আছে। সেই জন্য তোকে আমি বেশি ভালো। হ্যাঁ, আমি নাই বাবা, মুসলমান মানুষ বাবা। এখন ওরা যুদ্ধ লাগলে আল্লাহ আমাকে বাঁচায় বাবা।
যায়। কাজী রহমান, বলুন জাহাপনা। কোথায় কোথায় সেই মাবিয়ার কুসন্তান এজিদ? কম জাতের বাচ্চাকে আমি জ্বালিয়ে মারবো, কম জাতের বাচ্চাকে আমি পুড়িয়ে মারবো, যতক্ষণ পর্যন্ত ওই কম জাতের বাচ্চাকে আমি নিজ হাতে হত্যা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে শান্তি নেই। জাহাপনা, অবশ্যই অবশ্যই আমরা পারবো সেই বেনাবাজি কামজাতেজিদের সঙ্গে যুদ্ধ করতে। আপনি শান্ত হন, আমরা এখন তাঁবু নির্মাণ করব। সেই তাঁবুতে থেকেই তারপর দামেস্ক, মক্কা, মদিনার গোপন পথ আমরা খুঁজে বের করব। তারপর যেমন করে হোক সেই বেনামাজি পাপা তেজিদকে আমরা খুঁজে আপনার এখানে হাজির করবোই। কাজী রহমান, জাহাপনা, তাহলে বলতে পারো আমরা কোন পর্যন্ত এসে পৌঁছেছি? হ্যাঁ জাহাপনা, অবশ্যই বলতে পারি। আমরা এখন মক্কা, মদিনা, দামেস্কের মধ্যবর্তী স্থিরে এসে পৌঁছেছি। মক্কা, মদিনা, দামেস্কের মধ্য প্রান্ত। হ্যাঁ জাহাপনা। তোমরা কি চিনতে পেরেছো এই জায়গা? হ্যাঁ ভাইজান, তোমরা চিনতে না পারলেও আমি ঠিকই চিনতে পেরেছি। এই সেই জায়গা, যে জায়গায় দাঁড়িয়ে জগৎ জননী মা ফাতেমা তার দুই সন্তানকে অভিশাপ দিয়েছিল ভুলের বশতে। বলেছিল তোমাদের মৃত্যু যেন জহরে করে হয়, খোদা তাআলা তার অভিশাপ মঞ্জুর করবে, তাদের মৃত্যু লেগেছে জহরে করবে। ওগো ওগো জগতের জননী, যে জায়গায় দাঁড়িয়ে তুমি তোমার দুই সন্তানকে অভিশাপ দিয়েছিলে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তোমার আরেক সন্তান আম্মা যদিপতি মোহাম্মদ আবু হানিফা তোমার কাছে দোয়া প্রার্থনা করছে, তুমি বেহেশতের ফুল বাগিচা থেকে আমার জন্য দোয়া করো, আমি যেন পারি মাবিয়ার কো সন্তান এজিদকে হত্যা করে নবীর বংশের শেষ প্রদীপ জয়নালকে উদ্ধার করতে। অবশ্যই অবশ্যই আমরা পারবো জাহাপনা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আপনি তাঁবুতে নিশ্চিন্ত মনে বসে থাকুন। আমি এই মুহূর্তে যাব সেই দামেস্কের ময়দানে। তারপর নরাদম পাপা তেজিদ বেনামা এজিদ যেভাবে দামেস্কে রাজত্ব করছে, আমাদের পুত্র জয়নাল আবদিনকে অন্ধকারে কারাকক্ষে বন্দী করে রেখেছে। উপায় নেই, বেঈমান বিশ্বাসঘাতক এজিদকে এই পৃথিবীর মুখ থেকে চিরতরে সরিয়ে ভাতিজা জয়নালকে আপনার সম্মুখে হাজির করবই। কাজী রহমান, হ্যাঁ ভাইজান, আপনি আমি আদের দিন আজ আমি উল্কার বেগে ছুটে যাবো ওই দামেস্কে, যেমনি হোক যেভাবে হোক আমার শেষ রক্তবিন্দু হলেও আমি আমাদের দ্বাদশ পুত্র জয়নালকে উদ্ধার করে নিয়ে আসবো। যান, আপনি আমাকে আদেশ দিন, আমি যাব সেই মজারে। বাহারাম, না তোমাকে যেতে হবে না, আমরা তো রয়েছি। তোমরা থাকবে জাহাপনার অষ্টপ্রহর হয়ে দাঁড়িয়ে জাহাপনার সঙ্গে তাঁবুতেই থাকবে। আমি কথা দিচ্ছি যেমন করে হোক বেঈমান পাপাত্তা এজিদকে বন্দী অবশ্যই না করবে। গাজী রহমান, ভাইজান, মুসাব কাকা, ভাইজান, বাহারাম, তোমরা ভাইজানের সঙ্গে শিবিরে থাকবে, আমি যাব সেই দামেস্কে ওই পাপিষ্ঠ মরিয়ার সন্তান এজিদের কাছে। আমি একাই যথেষ্ট। ভাই ওমর আলী, তুমি আমাকে দোয়া করো ভাইজান, যেভাবেই হোক ওই পাপিষ্ঠ এজিদ যত লক্ষ সৈন্যই ফোরাত নদীর পারে দাঁড়িয়ে থাকুক না কেন, পাহারা দেখ না কেন, আমি প্রত্যেকটা সৈন্যকে আমি টুকরো টুকরো করে আমাদের ভাতিজা জয়নালকে আমি উদ্ধার করে দাঁড়াও দাঁড়াও ভাই ওমর আলী। ভাইজান, ভাই ওমর আলী, তুমি যাচ্ছ মাবিয়ার কো সন্তান এজিদকে হত্যা করে আমাদের আদরের বাতস পুত্র জয়নাল আবদিনকে উদ্ধার করে আমার সম্মুখে নিয়ে আসতে আমি দোহাত তুলে মেহেরবান খোদা তাআলার কাছে দোয়া প্রার্থনা করব। মেহেরবান খোদা তাআলা যেন তোমার শরীরে শক্তি দেয়, তুমি যেন পারো ওই নবীর বংশের শেষ প্রদীপ জয়নালকে উদ্ধার করতে। কিন্তু যাবার পূর্ব মুহূর্তে একটি কথা শুনে যাও, আমরা হয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। তৌহিদের বাণী হচ্ছে আমাদের সজাগ, ন্যায় নীতি আদর্শ হচ্ছে আমাদের আধারের আলো, কালেমা শাহাদাত হচ্ছে আমাদের মেরুদণ্ড। সততাকে বুকে আগলে রেখে কাফেরের উপর ঝাঁপিয়ে পড়বে, কাফেরদেরকে যেখানে যে অবস্থায় পাবে কুকুরের মতো হত্যা করবে। হত্যা করবে না শুধু, মাবিয়ার কুসন্তান এজিদকে বন্দী করে নিয়ে আসবে আমার সম্মুখে। আমি ওর বুক থেকে কালিজাটা ছিঁড়ে দেখতে চাই। খোদা তাআলা আর কালিজাটা কি দিয়ে তৈয়ার করেছে। ভাইজান,
তোমার প্রত্যেকটা কথাই আমার স্মরণ থাকবে ভাইজান। তুমি শুধু আমাকে দোয়া করো, আমি যেন পারি তোমার আদেশি মতো আমি মুসলমান ধর্মটাকে টিকিয়ে রেখে আমি যেন সেই পাপিষ্ঠ এজিদকে ধ্বংস করে বাতুস পুত্র জয়নালকে মুক্ত করতে পারি। ভাইজান, হ্যাঁ, আমার ভাইজান, আর যদি জয়নালকে আমি মুক্ত করতে না পারি তাহলে হয়তো তোমার সঙ্গে এই উমরের হবে শেষ দেখা, শেষ দেখা। ফি আমানিল্লাহ, ফি ফিমা। আমানিল্লাহ। কাজী রহমান, যাবো না, আমি যাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, যাবো না। আমার সেই প্রাণের ছোট ভাই ওমর আলী আমাদের তাবু ছেড়ে চলে গিয়েছে ওই মাবিয়ার কুসন্তান এজিতের লৌহ কারাগারে। ও আমাকে কথা দিয়েছে এজিতের লৌহ কারাগার লাথি মেরে ভেঙে দিবে, আমাদের নবীর বংশের শেষ প্রদীপ জয়নাল আব্দিনকে উদ্ধার করবে। তাই তো তোমাদের কাছে আমার অনুরোধ ভাইজানেরা, সবাই পবিত্র হয়ে চলো না, দূর একটা তো নফল নামাজ পড়িবে। আমরা সবাই দুহাত তুলে মেহেরবান খোদা তাআলার কাছে প্রার্থনা করিবে, মেহেরবান খোদা তাআলা যেন ভাইজান ওমর আলীর গায়ে শক্তি বৈশিষ্ট্য করিবে, মেহেরবান খোদা তাআলা যেন ভাইজান ওমর আলীর গায়ে দ্বিগুণ শক্তি দেয়, ভাইজান ওমর আলী যেন পারেবে ওই মাবিয়ার সন্তান এজিদের কারাগার লাথি মেরে ভেঙে জয়নাল আব্দিনকে উদ্ধার করতে হবে। যদি জয়নালকে উদ্ধার করতে পারবে তাহলে আমার প্রাণের ভাই ওমর আলীকে আমি আমার বুকে টেনে নেব, আর যদি না পারবে তাহলে আম্মা যদি বলতে মোহাম্মদ আবু হানিফা নিজেই যাবে ওই দামেস্কে, তারপর উদ্ধার করবে জয়নালকে। না জাহাপনা, না, আপনি শান্ত হন জাহাপনা, আপনি তাবুতে নিশ্চিন্ত মনে বসে থাকুন। ভাইজান ওমর আলী যখন গেছে আমাদের প্রাণের ভাতিজা জয়নাল আব্দিনকে উদ্ধার করতে অবশ্যই অবশ্যই পারবে। সেখানে এজিদের সুরঙ্গ পথ ধরে দামেস্কে পৌঁছতে পারবে। শুধু তাই নয়, ভাইজান ওমর আলী বীর বিক্রমে সেই দামেস্কের অধিপতি ধরাদম পাপাত্তা এজিদকে বন্দী করে আমাদের আকাঙ্ক্ষিত বাতস পুত্র জয়নালকে অবশ্যই উদ্ধার করতে পারবে। কাজী রহমান, হ্যাঁ ভাইজান, শান্ত হতে বলছো তুমি আমায়? আপনি বিচলিত হবেন না ভাইজান, আপনি বিচলিত- আমাকে আদেশ করুন, আমি চলে যাব আমাদের শেষ বংশের প্রদীপ জয়নালকে উদ্ধার করার জন্য। আমার শেষ রক্ত বিন্দুতে হলেও জয়নালকে উদ্ধার করবে। না না বাহারাম, না। ভাই ওমর আলী যখন গিয়েছি তোমরা ওমর আলীর উপর বিশ্বাস রাখো, ওমর আলী অবশ্যই অবশ্যই ফিরে আসবে। কাজী রহমান, বলুন তোমরা জাহাপনা। যখন আমাকে সান্ত্বনার বাণী শোনাও তখন আমার মনটা শীতল হয়ে যায়, জাহাপনা। কিন্তু পরক্ষণে যখন আমার মনে পড়ে আমার আদরের পাথস পুত্র জয়নাল আব্দিন এজিতের লৌহ কারাগারে বন্দি আছে, তোমরা ওই পাপাত্তা নরদমে এজিতকে চেনো না? তোমরা কি জানো আমার নানাজি বলে গিয়েছিল তার প্রিয় সাহাবা মাবিয়াকে বলেছিল, মাবিয়া তোমার ঘরে যে ছেলে সন্তান জন্ম নেবে সেই ছেলেই ধ্বংস করবে আমার ইমাম পরিবারটাও। আজ আমার নানাজির কথাও সত্য হতে চলছে ভাইজান। মাবিয়ার কুসন্তানে জিদ আমার ইমাম পরিবারটার উপর অত্যাচারে অত্যাচারে শেষ করে দিয়েছে। শুধু বেঁচে আছে আমাদের কলিজার টুকরো, আমাদের পাতস পুত্র জয়নাল। আর সেই জয়নালকেও ওরা ওই অন্ধকারে কারাগারে বন্দি করে রেখেছে। জয়নালকে হয়তো প্রতিদিন চাবুকের পর চাবুক মারছে। জয়নাল হয়তো চাচা যান বলে চিৎকার করছে। গাজী রহমান, কেন বুঝতে পারছো না ভাই? জয়নালের গায়ে একটা চাবুক মারলে সেই চাবুকের আঘাত আমার বুকে লাগে। জয়নালের শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝরলে আমার শরীর থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে। গাজী রহমান, সবাই বাগের নে অহংকার দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হানিফা, মারহাবা মারহাবা হানিফা, মারহাবা মারহাবা মারহাবা।
কোথায় একটা হানিবার সৈন্যকেও আমি তো আমার চোখের সামনে দেখতে পাচ্ছি না। পালিয়েছে পালিয়েছে সিগালের মতো মোহাম্মদ হানিফার সেনা সৈন্য পালিয়েছে। পালিয়ে কোথায় যাবে? মোহাম্মদ হানিফার একটা সেনা সৈন্যই যেন দামেস্কে থেকে ফিরে না যেতে পারে। আমাদের একটা প্রাণীও যেন ফিরে না যেতে পারে। এটা সম্রাট এজিদের হুকুম। কোথায় 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 পাপিষ্ঠ এজিদ বাহিনী? কোথায় বসে থাকে? একবার ওমরের সম্মুখে দেখে তাহলে বুঝিয়ে দেব তোদের পাপের ফল কোথায়। কোথায় এজিদ বাহিনী? এবার খুঁজে দেখো, ভালো করে খুঁজে দেখো কোথায় আছে সেই মোহাম্মদ হানিফার কোথায়? সৈন্য। কোথায় হানিফার গোষ্ঠী কোথায়? ও বাবা, কাবিল খা, সব খা ওদেরকে খুঁজে পেয়েছো? না খুলু কাকা। মারণ, মহামন্ত্রী মারণ, আমার মন বলছে সবাই সিগালের মতো পালিয়েছে। কোথায় যাবে কোথায় কোথায় সেই সৈন্যবাহিনী? এ বাবা, আমি না বাবা। এ তোরা বল কে তুই? আগে বল তোরা কে? আমাদেরকে চিনতে পারছিস না? না, বল। আমরা হচ্ছে ইজিপ্টের সেনা সৈন্য। আমি হয়েছে তার প্রধানমন্ত্রী মারুয়া। পান্ডুয়া! কে তুই? বলছি কে তুই? আগে বল কে তুই? আমি বলছি কে তুই? এই আমার নামটা জানার খুব শক্ত। তোর নামটা জানা আমার খুব শখ। হ্যাঁ। বল কে তুই? যার যার নাম শুনলে কাবিল খা, বন্দী পানি করো। শুকিয়ে যায়, বন্দী করো যার এদেরকে। নাম শুনলে পাথর গলে যায়। এই আমি সেই সম্রাট শাহজাহান এজিদের মহাতিরাস সীমা। শিবা! আমি তো তোকেই খুঁজছি সীমা। এবার দেখ তাহলে এই ওমরের বাহুতে কত শক্তি।
এতক্ষণ যুদ্ধ করতে লাগে, হ্যাঁ? দেখলেন তো আমি কেমন করে বানলাম পিছন দিয়ে। কাবিল খা, হ্যাঁ, সব খা। হাতিয়ার একটু ধরো। হ্যাঁ, আমার কাছে সব খা। সীমার হ্যাঁ, ওকে নিয়ে চলো। খাঁটি মুসলমান। মোহাম্মদ হানিফ হবে। মোহাম্মদ হানিফা হবে। বেশ, যা হয় হবে। আগে সম্রাট এজিদের তরবারি নিয়ে যাই, তারপর তোরঙ্গর আমরা দেখছি। চল বলছি। চলেন। চল। ও মন্ত্রী কাকা, আমরা কিন্তু খুব মাস্টার পিছন দিয়ে বন্দি করছি। কাবিল খা, চল। খাঁটি মুসলমানের জীবনে সামনে দিয়ে বন্দি করা যাবে না। আমরা কৌশলে ওকে বন্দি করেছি। আমি তো পিছন দিয়া। চল, হ্যাঁ, চল বেয়াদব। চলেন। চল। আপনার মালু আমি খুলু। জিতে সৈন্যদের হাতে বন্ধ হয়েছে কাজী রহমান, মোসাফা কাকা, বাহারাম। তোমাদেরকে আমি পূর্বেই বলেছিলাম তোমরা আমাকে যেতে দাও, আমি যাবো এই জিতে পড়িতে মাভিয়ার সন্তানকে হত্যা করতে। তোমরা আমার কথা না শুনে বিদায় দিয়েছে আমার প্রাণের ভাই উমর আলীকে। উমর আলী বন্দী হয়েছে এই জিতে সৈন্যদের হাতে। এই জিতে হয়তো আমার প্রাণের ভাই উমর আলীকে চাবুকের পর চাবুক মেরে নির্মম ভাবে হত্যা করবে। আমি কিছুতেই বরদাস্ত করবো না। আমি যাবো ওই জিতে পড়িতে। জাহাপনা, আপনি শান্ত হন। জাহাপনা, আপনি ধৈর্যের ভাত হারাবেন না। ভাইজান উমর আলী যদি সত্যি সত্যি ওই বেঈমান সীমারের হাতে বন্দী হয়ে থাকে, তাহলে আমরা তো রয়েছি দুঃখ আর গ্লানিতে। যদিও আপনি পাথর হয়ে গেছেন, কিন্তু আমরা তো এখনো বেঁচে রয়েছি। আমরা থাকতে আপনি কেন যাবেন সেই যুদ্ধের ময়দানে? আমরা যদি এই পৃথিবী থেকে চলে যাই, তারপর আপনি যাবেন সেই যুদ্ধের ময়দানে। একটিবারের জন্য আপনি আমাকে আদেশ দিন, এই মুহূর্তে আমি ভাইজান উমর আলীকে আপনার সম্মুখে হাজির করবই। ভাইজান, আপনি আমাকে আদেশ দিন, আমি যাবো সেই ভাই উমর আলীকে উদ্ধার করতে। না ভাইজান, না, সবার আগে আমি যাব। বাহারাম, আমি যাব মোসাফা। আমাদের একমাত্র বংশের প্রদীপ জয়নালকে উদ্ধার করে, তার পূর্বে আমি আমার ভাই উমর আলীকে উদ্ধার করে নিয়ে এখানে আসবো। আপনি শুধু আমাকে আপনার আশীর্বাদ দিন ভাইজান। মুসাহাব, ভাইজান, তুমি কি পারবে ভাই ওমর আলীকে উদ্ধার করতে? আমি যদি আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমার ভাই উমর আলীকে উদ্ধার করতে পারি, তবে আবার ফিরে আসবো আপনার কাছে। আর যদি উদ্ধার করতে না পারি, তাহলে আমি আপনার কাছ থেকে শেষ বিদায় নিয়ে যাচ্ছি। মনে করবেন ভাইজান, হয়তো এটাই আমার জন্য শেষ বিদায়। ভাইজান, না মুসাহাব, না। তোমার মুখে যে কথা আমরা শুনতে পাচ্ছি, এই কথা আমি কখনো আশা করতে পারি না। তোমরা আমার প্রাণের ভাইজান, সাথে সুদূর আমবাদ থেকে এসেছি নবীর বংশের শেষ প্রদীপ জয়নালকে উদ্ধার করার জন্য। এভাবে যদি এক এক করে সবাই নিঃশেষ হয়ে যায়, তাহলে ইসলাম হবে বিপন্ন। ইসলামকে রক্ষা করতে আরো দৃঢ় প্রতি আর বলিদান হয়ে আমাদের এগিয়ে যেতে হবে। একের সঙ্গে সবাই মিলে সেই এজিদের কারাগারটা ভেঙে করে ভাতিজা জয়নালকে আমাদের অবশ্যই অবশ্যই উদ্ধার করতে হবে। ইসলাম ধর্ম মহান ধর্ম। এই ধর্মের জন্য আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিতেও প্রস্তুত। আসি ভাইজান, বিদায় বিদায় ভাইজান। কাজী রহমান, বলুন জাহাপনা। বাহারাম, মোসাফা কাকা কি পারবে ভাই ওমর আলীকে উদ্ধার করতে? জাহাপনা, এক এক করে সবাই যখন আমাদের তাঁবু থেকে চলে গেছে, আর পরপর যুদ্ধের পরাজয়ের গ্লানি আমাদের কি মুখে নিয়ে ফিরে যেতে হবে, আমি কখনো সে আশা করতে পারি না। কারণ আব্বা যদিপতি মোহাম্মদ হানিফ কখনো পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে যেতে পারে না। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো শুকরিয়া জানাচ্ছি। হে মেহেরবান খোদা, আমরা তোমাদের দরবারে ইসলামের নীতি নিয়ম অনুযায়ী আব্বা যদিপতি মোহাম্মদ হানিফ আজ যেন নবীর বংশের শেষ প্রদীপ
ফাইনাল এবং ইসলাম ধর্মকে জয়ের মালা পতাকা পরিয়ে আম্বা শহরে নাচতে নাচতে বসতে পারে সেই মেহেরবানির কাছে আমরা দোয়াই প্রার্থনা করছি জাহাপনা। কাজী রহমান, জাহাপনা তুমি ঠিক বলেছো কাজী রহমান, ঠিক বলেছো। ধৈর্যের বাঁধ ভেঙে ফেললে আমাদের চলবে না, আমাদের ধৈর্য ধরতে হবে। আমার নানাজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ধৈর্য ধরো, ধৈর্য ধরে প্রত্যেকটা কাজে এগিয়ে দাও, তাহলে খোদা তাআলা তোমাদের কাজে সফলতা দেবে। কাজী রহমান, আমিও ধৈর্য ধরছি, কিন্তু ধৈর্য ধরতে ধরতে যখন আমি শুনি আমার পরিবার বর্গের কথা, তখন আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাবে। তাই তো ধৈর্যের বাঁধ আমার ভেঙে যাবে কাজী রহমান। তাই তোমাদের কাছে আমি অনুরোধ করে বলছি, তোমরা কেউ কখনো ভেঙে পড়ো না। সবাই বাঘের নে হুঙ্কার দেবে, শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে। মনে রেখো, আমরা এসেছি আম্বাসা থেকে দামেস্কে, হয়তো জিন্দা যাব, তা না হয় মরতা যাব, তবু কাফেরদেরকে আমরা ছাড়বো না। কাফেরদেরকে হত্যা করে আমরা প্রমাণ করব এই পৃথিবীতে ইসলাম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহু আকবার, মারহাবা মারহাবা, মোহাম্মদ হানিফা মারহাবা মারহাবা। বলছি মারওয়ান, সম্রাট কাবিল খা সীমারকে পাঠিয়েছি যুদ্ধের মাঠে মোহাম্মদ হানিফকে ধরিয়ে আনার জন্য। এখনো পর্যন্ত যুদ্ধের কোনো সংবাদই পাচ্ছি না। আমি যে কিছু কারণে বুঝতে পারছি না। আপনি চিন্তা করবেন না সম্রাট। সম্রাট মোহাম্মদ আবু হানিফাকে আমরা বন্দী করে এনেছি। জনাব, আবু হানিফাকে আমরা বন্দি করে সঙ্গে করে এনেছি। হ্যাঁ, এটা হানিফের বাপ নাকি? ধ্যাৎ! আপনি মালু, আমি খুঁজব। সম্রাট, এই তো আম্বাজির অধিপতি মোহাম্মদ হানিফ, ওকে আমরা বন্দী করে এনেছি। তোমার নাম মোহাম্মদ হানিফ? বলবে না? এরা খাঁটি মুসলমান যে। আমি জানি তুমি নাম প্রকাশ করবে না, কিন্তু সম্রাট চিত কিভাবে নাম প্রকাশ করাতে হয় বেশ ভালো করে জানা আছে। কই হাই সেবার চলো যাবো। এই যুবক, বল তোর নাম কি? কে তুই? সম্রাট শাহজিদ তোর কাছে জিজ্ঞাসা করছে তোর নামটা কি? না বল। না, সম্রাট অবশ্য বলবে না, আমাকে মারতে হবে। খাঁটি সম্রাট, মুসলমান, খাঁটি মুসলমান এমনি ভাবে হবে না। তাহলে ওকে ভূমিতে নিয়ে চলে চড়িয়ে এপুস উপুস করে হত্যা করতে হবে। ঠিকই বলেছ মন্ত্রী মারওয়ান, সেই বুদ্ধি। তাই হবে। তাহলে ওকে সুলদণ্ড আগামীকাল ওকে ষোলদণ্ডে হত্যা করতে হবে। হত্যা করবে। বেশ, আমি এখানে বসলাম। যদি তোদের সাহস হয়, যদি তোরা শক্তি পাস, তাহলে আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে তারপর তুই তার সামনে দাঁড়িয়ে কি বলছিস? ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই ইরে বাবা, মনে কি দুর্মুষ পড়লো রে। মাটি শুদ্ধে কাঁপে উঠতে সম্রাট। এই এই, কি? কাবিল খা, ও মাটি শুদ্ধে কাঁপে উঠতে শোন, বাবা। তোর মতো শক্তিশালী বীরকে তোলার মতো শক্তি আমার কাবিল খাই। আমি পারবো, আমি যথেষ্ট। হাই হাই ওটা তো আমার হাতে, কাবিল খাও। ওটা তো আমার হাতে লস কি সম্রাট। ওই বীরকে তুমি তুলে নাও। বলেন যাও। বলেন কি বলেন?
কাবিল খা ও মাটি শুদ্ধ কাঁপে উঠছে শোন, বাবা। তোর মতো শক্তিশালী বীরকে তোলার মতো শক্তি আমার কাবিল খাই আমি পারবো, আমি যথেষ্ট। হাই হাই ওটা তো আমার হাতে, কাবিল খাও ওটা তো আমার হাতে লস কি সব। ওই বীরকে তুমি তুলে নাও বলেন যাও বলেন কি বললেন সম্রাট? ওই বীরকে তুমি তুলে নাও, এটা তো- ওকে তারপর শুলে তুলে মারবো। কোনো ব্যাপার হলো? এটা তো হাতের লস কি? আমি জানি কাবিল খা আল্লাহু কি হলো? আকবার। কাবিল খা মনে হয় লোহা বলালাম বাবা। এই, কি বাবা? ওঠাও। সম্রাট আমাকে মাফ করে দেন, এই কাবিল খা আমার সদ্য গোষ্ঠী সব খা। ও বাবা পারবে না না। বেশ, বাবা আমি মুসলমান কিন্তু। অলিত ওই বীরটাকে তুমি তুলে নে। আরেক মালু গেল। এই, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আরেকবার পারলে না তুমি পারবে। তুমি একবার চেষ্টা করে দেখো। আরেক অকর্মা শেষ। ও, আরেকবার তাহলে এবার সীমার ভাই দেন, সীমার ভাই দেন। এবার সেটা আমি জানি সীমার ভাই ছাড়া কেউ পারবে না। সবাই ভয় পেয়েছে। সবাই আমি ভয় পেয়ে সীমারের ডাইন হাত পাথরের মতো শক্ত রয়েছে। সীমার সম্রাট এসে তোমাকে হুকুম দিচ্ছে এই মুহূর্তেই এই বীরকে খাম তুলে নিয়ে ওকে তুমি ছলে তুলে মারবে। যান সীমার ভাই যান, আপনি তো পুরো কাফের মানুষ, যান যখন তখন পারবেন আপনি। হ্যাঁ ওটার কাম বাজে নাই। হ্যাঁ ও বাবা আল্লাহ খাঁটি মুসলমান, আল্লাহ খাঁটি মুসলমান। এ উঠছেই তো, এ উঠছেই তো, উঠছেই তো। আরেকটু 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 আরো জোরে, ও আরো জোরে, আরেকটু আল্লাহু আকবার। কি হলো? বাড়াবাড়ি পারেন না। মার। শাহ সম্রাট, আমার মন বলছে জাদুকর 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 আমার মনে হচ্ছে, এই জনাব, আমি যেন পাহাড়ে আঘাত করছি। পাহাড়টা যেন বিদ্যুৎ চমকাচ্ছে। সীমার জাদুকর, আসলে জাদুকর। জাদুকরের কথা বলছো তুমি? খুব জাদুকর। তাহলে কি জাদুকর? তাহলে মন্ত্রী মারওয়ান, সম্রাট, তুমি একবার চেষ্টা করে দেখো এই বীরকে তুলতে পারো কি না। আমি একটু দেখি। ফুলুই পালনে যাও! পাবে, মালু বলে খুলুই পালনে মালু যাচ্ছে। আল্লাহ দোস্ত প্যান খুলে প্যান ভরে বসে থাকো ওখানে। হ্যালো হ্যালো, সেই দেখুন আসল জাদুঘর। তোমার ঠিকই বলেছে, এক নম্বর একটা জাদুকর, জাদুঘর। এক নম্বর জাদুকর এই কাবিল খান কি জনাব, অলিত এই সৈনিক সীমার জনাব, যাবো না। মন্ত্রী
মারোয়ান সম্রাট বলছিলাম কি আমরা সবাই মিলে একবার চেষ্টা করে দেখি না কেন, একবার যদি ওকে তুলতে পারি তাহলে এটা নিয়ার মাটিতে ওকে ঠিকই বলেছে সম্রাট, কোনো ব্যাপার না, আমরা সবাই একই সঙ্গে কোনো ওকে ব্যাপার না। ওঠানোর চেষ্টা করি। কোনো- আমি জানি সবাই পারবো না। তোমরা সবাই চেষ্টা করেছ, কিন্তু আমি একটা কথা বলতে চাই মন্ত্রী মারোয়ান, সীমান অলিত কাবিল খা, এই মুহূর্তে সবাই একসঙ্গে ধরো এই বীরকে এখান থেকে তুলে নেওয়ার জন্য। আরে সবাই মিলে ধরেন, আমি খালি এক কানি ধরবো। মুসলমান ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওরে বাবা কি শক্তি বাবা, মনে হয় ডালি নড়াচ্ছি রে। জাদুকর এই মানে যত খুশি জাদুকর। চুপ কর। তবে আমার এই দামেস্কের মধ্যেই এমন কোন শক্তি নেই এই বীরকে তোলার মতো, যে এই বীরকে তুলে ছুলে তুলতে পারবে তাকে বলা হচ্ছে প্রধান সিবাহু সালাম। জনাব জাহাপনা জনাব যাব না, কে যেন কে বাইরে কে? কে? আসেন ভেতরে জাহাপনা। আসেন, আসেন কে ভেতরে আসেন। তুমি? আমি আপনার একজন হত দরিদ্র কত দরিদ্র? কি চাই? কে চাও? এসেছি আপনার দরবারে একটি চাকরির জন্য। চাকরি? হ্যাঁ জনাব, একটি তুমি চাকরি কোত্থেকে আমার এসেছো তার আগে আমি প্রয়োজন। জানতে চাই, তুমি কোত্থেকে এসেছো? আমি এক অজপাড়াগায়ে সামান্য একজন হত দরিদ্র প্রজা। আমবাজে আমার বাড়ি। আম্বাজ? আম্বাজ থেকে তুমি এসেছো, তার মানে এমন এই এই তুমি সত্য করে বলো, কোথা থেকে এসেছো? সত্য করে বলো, আমি এসেছি কোথা থেকে আমবাজ এসেছো? এই ক্যামেরার মুখ থেকে সরো। বলো। এই মুখ খাও। বলো। বলুন। বলো কোত্থেকে এসেছো? আমবাজ শহর থেকে। আম্বাজ? তাহলে তুমি গুপ্তচর, গুপ্তচর। আমার মনে হচ্ছে এই হানিফার গুপ্তচর হতে পারে সীমান। না জনাব, আমি গুপ্তচর নই। ফিরে। তাহলে? আমার মনে হয় গুপ্তচর হবে না, দিনদুপুর প্রজা। কত দরিদ্র মানুষ চাকরির জন্য দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, তাই না? বেশ, তুমি কি কাজ করতে পারবে? আমি যে কোনো কাজ করতে পারি। যে কোনো কাজ করতে পারবে তুমি? হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছ সম্মুখে একটা বীর দেখা যাচ্ছে, তুমি ওকে উঠিয়ে নিতে পারবে? আমি চেষ্টা করে দেখবো। যদি তুমি ওকে উঠাতে পারো তাহলে তোমাকে চাকরি অবশ্যই সম্রাট দেবে। আপনি তো কথা দিয়েছেন। এই! ঠিক আছে। সম্রাট অজিত যাকে কথা দেয় কথার পর খেলাফ করে না। শোনো, এই বীরকে যদি তুলে নিতে পারো তাহলে তোমার চাকরি দেবো। এই মুহূর্তে বীরকে তুলে নাও। যাও। যাও, চেষ্টা করে দেখো। ঠিক আছে জাহাপনা, আমরাই আমি পারলাম আমার না, সাধ্য মতো চেষ্টা করবো। আমরাই পারলাম না। এটা আবার কোন কবরেজ বাবা? মালু পারলো না, খুলু পারলো না। এটা আবার কোন জাদুকর আসলো বাবা? হে মহান রব্বুল আলামিন, তুমি আমাকে শক্তি দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমার সহায় থেকো। এই বেটা আরেক জাদুকর, এই বেটা আরেক জাদুকর। চুটকি টেনে ধরলো। এ কি? সীমান? এটাও কি সম্ভব? আমি যে কিছুই ভাবতে পারছি না। সীমার মন্ত্রী মারওয়ান অলিতে কাবি লিখো। আমি কি দেখছি? আমার মনে হচ্ছে এটা ওদেরই লোক। আরেক জাদুকর। বলুন জনাব, আপনি বললে আমি ওনাকে এখানেই চিরতরে শেষ করতে পারি। না ও, না এখানে না নয়। না না না, সম্রাট এখানে নয়,
ওকে ওই বদ্ধ ভূমতি নিয়ে শুলে চড়িয়ে এপুস উপুস করে হত্যা করতে হবে। ঠিক ঠিক বলেছ মন্ত্রী মারওয়ান। শোনো বীর, তুমি যে শক্তির পরিচয় দিয়েছ, এই বীরকে তুমি এইখান থেকে উঠিয়েছ। যাও, তোমাকে আগামীকাল তোমাকে হুকুম দিলাম, এই বীরকে শুলে তুলে মারবে। এই হচ্ছে সম্রাট অজিতের হুকুম, নিয়ে যাও। তাই যাচ্ছি জনাব। অলিত, আমি যাওয়ার পিছনে আমার মনে হয় কোন গুপ্তচর হতে পারে। যাও। সম্রাট, শুধু অলিত একা গেলে চলবে না, আমরা সবাই যাব ওই শোল দ্বন্দ্ব দেখতে। ষোলদণ্ডে যাবো, তারপর দেখবো একে সে কি গুপ্তচর না আসলে হত দরিদ্র মানুষ চাকরির জন্য আপনার কাছে এসেছে। সীমারকেও আজ যেতে হবে। যাবো সবাই সবে ষোলদণ্ড দেখতে। যদি ওকে নিয়ে পালিয়ে যাই, সেই জন্য অলিতকে পাঠিয়ে দিলাম। না, আমিও যাব, আমিও যাব। আপনার আদেশ ফেলে অলিদের পিছনে ও যাতে পালাতে না পারে, আর যদি পালিতে পারা যায় তাহলে ওদের দুটোকেই আমরা কুরবান দেব। এই, তাই হবে। সীমার যাও, চলে যাও এই মুহূর্তে অলিতের পিছনে। ওই গুপ্তচর হতে পারে, হয়তো আমার মনে হয় ওকে নিয়ে পালিয়ে যেতে পারে। সেই জন্য তোমরা সবাই চলে যাও। এ হচ্ছে অজিতের হুকুম। সম্রাট, আপনি বড্ড ক্লান্ত। আজকের মতো দরবারে এখানেই। তাই হবে মন্ত্রী মারওয়ান। আজ যেই বীর যে শক্তি দেখিয়েছে, আমি অবাক হয়ে গেছি। তাই আগামীকাল ষোলদণ্ড দেখতে সবাই চলে যাবো। আজকের মতো দরবার এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। চলো আমরা এখনই আমাদের শিবিরে চলে যাই। শত্রুপক্ষ যখন পালিয়েছেন, আমরা এখানে আর দাঁড়িয়ে থাকবো না। এই মুহূর্তে আমরা চলে যাব ভাইজানের শিবিরে। চলে এসো। হ্যালো, মা, আম্মি যান, চাচি আম্মা, হ্যালো, হ্যালো। এই কারাগারের যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। ওরে বাপি, চাচি আম্মা, বিধি যে আমাদের কপালে কত কষ্ট দিয়েছে বাপি। ওগো খোদা, আমরা কি কোনোদিন এই কারাগার থেকে মুক্তি পাবো না? তুমি রহম করো খোদা, খোদা তুমি রহম করো। না গান রহম করো মোসাফা কাকা পরাজয়ের গ্লানি নিয়ে আমার সম্মুখে ফিরে আসবে। আমার প্রাণের ভয় ওমর আলীকে কেউ 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 উদ্ধার করতে পারবে না। পারবে, অবশ্যই পারবে।
বাহারাম যখন গেছে তখন অবশ্যই ভাইজান ওমর আলীকে সেখান থেকে উদ্ধার করে অবশ্যই অবশ্যই আমাদের তাঁবুতে ফিরে আসবে। আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা। কিন্তু কখন কখন আসবে আমার প্রাণের ভাই ওমর আলী? ওমর আলী যতক্ষণ পর্যন্ত আমার কাছে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আমার প্রাণের শান্তি খুঁজে পাই না। জাহাপনা, একার কণ্ঠস্বর আমার মনে হয় এত ওমর আলীর কণ্ঠস্বর। তবে কি ভাই ওমর আলী? ভাইজান ভাই ওমর আলী, এসো ভাই, তুমি আমার পক্ষে এসো ভাই। ওই এজিদ সৈন্যরা তোমাকে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে, হয়তো তোমাকে চাবুকের পর চাবুক মেরেছে, কিন্তু আম্বাজ অধিপতি মোহাম্মদ আবু হানিফার ছোট ভাই তুমি একটি বারের জন্য আমাকে খুলে বলো, কি করে ওই কাফেরের দল কারবালার প্রান্তরে তোমাকে বন্দি করেছে? ভাইজান, কাফেরের দল অনেক কৌশলে আমাকে বন্দী করেছিল। যখন রণক্ষেত্রে যুদ্ধ করতে করতে হাজার হাজার সৈন্য আমি দু টুকরো করছি, সেই মুহূর্তে আমার পেছন দিয়ে লৌহ জালে দাঁড়াতে আটকিয়েছে। পেছন থেকে বন্দি করেছে? হ্যাঁ ভাইজান, তাই তো আমি বন্দী হয়েছি। দরবারে নিয়ে এজিদ সৈন্যরা আমাকে অনেকে চাবুকে প্রহার করেছে। ভাইজান, ওমর আলী, ভাইজান, আর শুনতে পাচ্ছি না, আর শুনতে পাচ্ছি না। একটি কথা মনে রেখো ভাই ওমর আলী, পেছন থেকে যারা বন্দি করে তারা বীরু কাপুরুষ, ওই কাফেররাই পারবে পেছন থেকে বন্দি করতে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আমরা কখনো কাউকে পেছন থেকে আক্রমণ করি না। তারাও সুরে চিৎকার করে ওই কাফেরদেরকে জানিয়ে দাও, বাপের বেটা হয়ে থাকলে সম্মুখ থেকে আক্রমণ করতে। ভাইজান, হয়তো এজিদ কারাগারে আমার যেতে হয়েছে, তারা আমাকে বন্দী করেছে, কিন্তু আমার অনেক লাভ হয়েছে ভাইজান। হ্যাঁ ভাইজান, ভাইজান ওমর আলী, আমি প্রাসাদে গিয়ে প্রতিটা রাস্তা চিনেছি, আমি কারাগারের দরজাও দেখে এসেছি। জাহাপনা, হ্যাঁ ভাইজান, তুমি যদি আবার আমাকে অনুমতি করো তাহলেই আমি সৈন্য বাহিনী নিয়ে একাই যাব সেই ওই এজিদপুরীতে। ভাইজান ওমর আলী, তুমি তাহলে এজিদের গুপ্ত পদ ভালোভাবে চিনে এসেছো, তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই জাহাপনা। ভাইজান ওমর আলী যখন বন্দী হয়েছিল কারবালার প্রান্তরে দামেস্কের পথে যেতে যেতে যখন তারা সেই চিনে রেখেছে, তাহলে আর এই মুহূর্তে চলুন আমরা হুঙ্কার বেগে এজিদের কারাগারটা লাথি মেরে ভেঙে চুরমার করে আমাদের শেষ বংশের প্রদীপ জয়নাল আব্দিনকে উদ্ধার করে নিয়ে আসি। বলেছো তুমি ওমরের উপর ভরসা রেখো। ভাইজান আমি ওমর আলী। এসেছি শুধু ভাইজান যখন আমার বন্দির কথা শুনেছে, আমি ভেবেছি ভাইজান হয়তো ভেঙে পড়বেই। আমি মুক্ত হয়েছি। মোসাফিকে আমি বলেছি চলো পাহাড় আমিকে নিয়ে আমরা তিনজনে আক্রমণ করব ওই দামেস্কের প্রাসাদ। ভাই ওমর আলী, হ্যাঁ ভাইজান, অবশ্যই যাবে ভাই, অবশ্যই যাবে। মোসাব কাকাম, তুমি আমার প্রাণের ভাই ওমর আলীকে উদ্ধার করে আমার বুকে এনে দিয়েছ। ভালোভাবে করে অবশ্যই অবশ্যই আমাদের তাঁবুতে ফিরে আসবে। আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা। কিন্তু কখন কখন আসবে আমার প্রাণের ভাই ওমর আলী? ওমর আলী যতক্ষণ পর্যন্ত আমার কাছে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আমার প্রাণের শান্তি খুঁজে পাই না। জাহাপনা, একার কণ্ঠস্বর আমার মনে হয় এত ওমর আলীর কণ্ঠস্বর। তবে কি ভাই ওমর আলী? ভাইজান, ভাই ওমর আলী, এসো ভাই, তুমি আমার পক্ষে এসো ভাই। ওই এজিদ সৈন্যরা তোমাকে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছে, হয়তো তোমাকে চাবুকের পর চাবুক মেরেছে, কিন্তু আম্বাজ অধিপতি মোহাম্মদ আবু হানিফার ছোট ভাই তুমি একটি বারের জন্য আমাকে খুলে বলো, কি করে ওই কাফেরের দল কারবালার প্রান্তরে তোমাকে বন্দি করেছে? ভাইজান, কাফেরের দল অনেক কৌশলে আমাকে বন্দী করেছিল। যখন রণক্ষেত্রে
যুদ্ধ করতে করতে হাজার হাজার সৈন্য আমি দু টুকরো করছি, সেই মুহূর্তে আমার পেছন দিয়ে লৌহ জালে দাঁড়াতে আটকিয়েছে। পেছন থেকে বন্দি করেছে। হ্যাঁ ভাইজান, তাই তো আমি বন্দী হয়েছি। দরবারে নিয়ে এজিদ সন্ডর আমাকে অনেকে চাবুকে প্রহার করেছে। হ্যাঁ, ভাইজান। আর শুনতে পাচ্ছি না, আর শুনতে পাচ্ছি না। একটি কথা মনে রেখো ভাই ওমর আলী, পেছন থেকে যারা বন্দি করে তারা বীরু কাপুরুষ, ওই কাফেররাই পারবে পেছন থেকে বন্দি করতে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আমরা কখনো কাউকে পেছন থেকে আক্রমণ করি না। তারাও সুরে চিৎকার করে ওই কাফেরদেরকে চালিয়ে দাও, বাপের বেটা হয়ে থাকলে সম্মুখ থেকে আক্রমণ করতে। ভাইজান, হয়তো এজিদ কারাগারে আমার যেতে হয়েছে, তারা আমাকে বন্দি করেছে, কিন্তু আমার অনেক লাভ হয়েছে ভাইজান। হ্যাঁ ভাইজান, ভাইজান ওমর আলী, আমি প্রাসাদে গিয়ে প্রতিটা রাস্তা চিনেছি। আমি কারাগারের দরজাও দেখে এসেছি। জাহাপনা। হ্যাঁ ভাইজান, তুমি যদি আবার আমাকে অনুমতি করো, তাহলে আমি সৈন্য বাহিনী নিয়ে একাই যাব সেই ওই এজিদপুরীতে। ভাইজান ওমর আলী, তুমি তাহলে এজিদের গুপ্ত পদ ভালোভাবে চিনে এসেছো, তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই জাহাপনা। ভাইজান ওমর আলী যখন বন্দী হয়েছিল কারবালার প্রান্তরে দামেস্কের পথে যেতে যেতে যখন তারা সেই চিনে রেখেছে, তাহলে আর এই মুহূর্তে চলুন আমরা হুঙ্কার বেগে এজিদের কারাগারটা লাথি মেরে ভেঙে চুরমার করে আমাদের শেষ বংশের প্রদীপ জয়নাল আব্দিনকে উদ্ধার করে নিয়ে আসি। তুমি ওমরের উপর ভরসা রেখো। ভাইজান আমি ওমর আলী। এসেছি শুধু, ভাইজান যখন আমার বন্দির কথা শুনেছে, আমি ভেবেছি ভাইজান হয়তো ভেঙে পড়বে। আমি মুক্ত হয়েছি। মোসাফিকে আমি বলেছি, চলো পাহাড় আমিকে নিয়ে আমরা তিনজনে আক্রমণ করব ওই দামেস্কের প্রাসাদ। ভাই ওমর আলী, হ্যাঁ ভাইজান, অবশ্যই যাবে ভাই, অবশ্যই যাবে। মোসাব কাকাম, তুমি আমার প্রাণের ভাই ওমর আলীকে উদ্ধার করে আমার বুকে এনে দিয়েছো। তাই তো আম্বাজ অধিপতি মোহাম্মদ আবু হানিফা তোমার কাছে চিরঋণী হয়ে গেল। ভাইজান, তোমার কাছে আমার শেষ অনুরোধ, তুমি আমার ভাইজান ওমর আলীর সাথে যাবে। আমার ভাইজান ওমর আলী এজিদের সুরম্য পথ দেখে এসেছে, তাই তো বাসাইকৃত সৈন্য নেবে তোমরা যাবে ওই এজিদ দরবারে। কিন্তু তোমাদেরকে আমি একটি কথা বলে দিচ্ছি, তোমরা সব সময় মনে রাখবে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। হাজার হাজার কাফেররা আমার নানাজির উপর অন্যায় অত্যাচার করেছে, কিন্তু আমার নানাজি ইসলামের দাওয়াত প্রতিটি কাফেরের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। যে কাফের ইসলামের দাওয়াত গ্রহণ না করেও ইসলামকে ধিক্কার দিয়েছে, ইসলামকে ঘৃণা করেছে, সেই কাফেরের উপর হস্ত ধরেছে আমার নানাজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাজি যখন উহুদের যুদ্ধে গিয়ে তার দন্ত মোবারক শহীদ হয়েছিল, মাথায় লোহার টুপি ফেটে আঘাত লেগেছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম উহুদের পাহাড়ে চিৎকার দিয়ে বলেছিল, ওরে উহুদের পাহাড়, ওরে উহুদের পাথর, যে নবী সাবায়াত না করলে পৃথিবীর একটি মানুষ ব্যস্ত যেতে পারবি না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত মোবারক শহীদ হয়ে যাইবে, সেই আজ মৃত্যু সংখ্যায় সাথে সাথে উহুদের পাহাড়ের সেই পাথর ফেটেবে। খোদা তাআলার কুদরতে আমার নানাজির জন্য নরম বিছানা হয়েছিল। আর ঠিক সেই সময় জিবরাইল আলাইহিস সালাম আমার নানাজিকে বলেছিল, ওগো আখেরি জামানার পয়গম্বর, একটিবার আমার কাছে খুলে বলুন দন্ত মোবারক শহীদ হওয়ার ব্যথা কতটুকু, একটিবার বলুন আপনার মাথায় আঘাত লাগার ব্যথা কতটুকু। আমার নানাজি চিৎকার দিয়ে বলেছিল, ওরে ওরে জিবরাইল, আমার দন্ত মোবারক শহীদ হওয়ার কথা জানতে চাইলি রে, আমার মাথা ফাটার কথা জানতে চাইলি রে, কিন্তু একটি বারো
আমার উম্মতের ব্যথা জানতে চাইলি না? যাব না। নানাজি সারাটি জীবন উম্মত উম্মত বলে কেঁদে গেছে। আমার নানাজি প্রতিদিনে নিশি রাতে নামাজ পড়ে খোদা তালার দরবারে হাত তুলে বলতো, হে মেহেরবানে খোদা, আমার পাপী উম্মতদেরকে বলেছিলাম ভারী আমার নানাজি বলতো, বাহারাম আমার নানাজি বলতো, যাব না। জানো আঘাত আমার বুকে দাও খোদা, কিন্তু উম্মতের উপর কোনো আঘাত এনো না। আমার উম্মতের উপর আঘাত আনলে আমার কালিজায় লাগিবে আমার সেই নানাজির বংশধর আমরা। তাই কখনো বিনা অপরাধে কাউকে আঘাত করবে না। যাবনা, তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। তৌহিদের বাণী আমাদের সজাগ, ন্যায় নীতি আদর্শ আমাদের আধারের আলো, কালেমা শাহাদাত আমাদের মেরুদণ্ড। সততা সবাই বুকে আগলে রাখবে, সততা বুকে আগলে রেখে কাফেরদের উপর আঘাত করবে। কখনো রণক্ষেত্রে গিয়ে ভুলে যেও না তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। যাব না। আর বলো না ভাইজান। আজ আপনি এই কর্তাকে সত্যি সত্যি কি হারিয়ে ফেলেছেন। কারণ মরো কারবালা করে বেঈমান নরদম পাপাত্তা সীমার প্রাণের ভাইজানকে খঞ্জন চালিয়ে তার শির সাধন করেছে। তার প্রতি আঘাত করব না, এ কি নৃশংস। অবশ্যই আঘাত করব, কিন্তু মনে রেখো আঘাত করতে গিয়ে তোমরা কখনোই ভুলে যাবে না কে অপরাধী কে নিষ্পাপ। নিষ্পাপ কোন লোকের উপর কখনো আঘাত করবে না। যারা প্রকৃত অপরাধী তাদেরকে খুঁজে বের করবে, তাদেরকে কুকুরের মতো হত্যা করলে কাল হাসরের মাঠে আমি আমার নানাজিকে বলতে পারবো, ওগো নানাজি, যে কাফেরের দল ইমাম পরিবারের উপর আঘাত এনেছে, আম্মা যদিপতি মোহাম্মদ আবু হানিফা তাদের উপর আঘাত করেছে, কোন নিষ্পাপ নিষ্কলঙ্ক মানুষের উপর আম্মা যদিপতি মোহাম্মদ আবু হানিফা আঘাত করিনি। আর যদি আঘাত করিবে কাল হাসরের মাঠে আমার নানাজির কাছে জবাব দিতে পারবো না। জানি যাব না, সবই আমরা জানি। তবে ইসলামকে দীক্ষিত রেখে ইসলাম কখনো কাউকে কখনো নিক্ষেপ আঘাত করেনি। তাই তো আপনার কথা আমাদের অনুপ্রেরণা রইল, আপনার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রইল। এই যে আনুমান আলী আর বিলম্ব নয়, যে নরাদম বিজন বন থেকে যে মহামন্ত্রী মারওয়ান শিবার ওয়ালিদ আমাদের প্রাণের ভাইজানকে সেই কারবালার প্রান্তরে শির সাধন করেছে, আর তাদেরকেই এই পৃথিবীর বুকে জীবিত থাকতে দেখতে দেয় না। আর বিলম্ব না করে চলো এই মুহূর্তে আমরা সকলে হুঙ্কার দিয়ে নারায়ণতার করে এই মুহূর্তে আমরা সেই বেঈমান শিবারকে বন্দী করে আনতে চাই। ভাইজান আমরা তাই করব। ভাইজান তুমি নিশ্চিত থেকো, তোমার প্রতিটি কথা আমার স্মরণ থাকবে। চলে এসো মোসাফ কাকা, চলে এসো বাহারাম। ভাইজান তোমার কথা মতো জীবনের বিনিময় হলেও আমি শত্রুদেরকে রশি দিয়ে জুলুম দিয়েই তোমার শিবিরে হাজির করব। তাদের বিচার তুমিই করবে, কাটবে না তাদেরকে ঝুলিয়ে রাখবে। এ হলো ওমরের ওয়াদা। ভাইজান ওমর আলী, তোমার উপর আমাদের সেই ভরসাই রইল। কারণ তোমাকে যে আঘাত করে চাবুকের পর চাবুক প্রহার করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করতে চেয়েছিল, আজ বুদ্ধির জুড়ে তুমি ভেসে এসেছিলে। আজ সেই বেঈমান বিশ্বাসঘাতককে যদি একটিবারের জন্য সম্মুখে পাই, তাহলে সমতির শিক্ষা অবশ্যই অবশ্যই আমরা পাবো না। ভাই ওমর আলী, এখানে আর বিলম্ব নয়, বিলম্ব হয়তো আমাদের ক্ষতি হতে পারে গাজী রহমান। তাই চলো এই মুহূর্তে আমরা নিজ হস্তে ভাই ওমর আলী মোসাফ কাকার বাহারামকে কিছু সংখ্যক সৈন্য দিয়ে পাঠিয়ে দেবো ওই এজিদপুরীতে। ভাই ওমর আলী যখন এজিদের আমার মন বলছে ভাই ওমর আলী পারবে ওই পাপ আত্মা নরদম এজিদকে হত্যা করতে হবে, পারবে ওই পাপিষ্ট শিবারকে বন্দী করতে হবে, পারবে মন্ত্রী মারওয়ানকে বন্দী করতে হবে, পারবে সেনাপতি ওয়ালিদকে বন্দী করতে হবে। তাই আর বিলম্ব নয়, এই মুহূর্তে তোমরা আমার সাথে তারও সুরে চিৎকার করে বলো, মারহাবা মারহাবা মারহাবা।
আবার এসেছিস। এবার এবার তোকে আমি চিন্তা ফিরে যেতে দেবো না। কে ডাকে আঘাত করে চলে আয়। মোসাহেব কাকা, এই কাফির কি ভাইজানের শিবিরে নিয়ে যাব আমি ওয়াদা করে এসেছি, তাই নিয়ে চলো। চল। হ্যাঁ গাজী রহমান, যাবো না, বলেন যাবো না। গাজী রহমান, যাবো না। এখনো পর্যন্ত আমি রণক্ষেত্রের কোনো সংবাদ পাচ্ছি না। ভাই ওমর আলী, মোসাবা কাকা, বাহারাম তারা গিয়েছে রণক্ষেত্রে। এখনো পর্যন্ত আমি এই সংবাদ পাচ্ছি না। তবে কি বুঝবো ওরা পরাজয়ের গানি আমার সম্মুখে আসবে? আমি কি পারবো না? আমি কি পারবো না? আমার পার্থ সমুদ্র জয়নাল উদ্ধার করতে। আমি সেই পাপিষ্ঠ সীমারকে বন্দী করেছি, তাকে এই শিবিরে নিয়ে আসছে ভাইজান। মোসাহেব কাকা এবং বাহারাম। ভাইজান উমর আলী, হ্যাঁ গাজী সত্যি রহমান, সত্যি সেই পাপাত্তা সীমারকে তোমরা বন্দি করে এনেছো? কোথায় কোথায় তারা? গাজী রহমান, যাবো না। ভাইজান, আমি তোমার সঙ্গে ওয়াদা করেছিলাম, তাই তো পাপিষ্ঠ সীমারকে বন্দী করে এনেছি। এবার তুমি বিচার করো এই কাফেরে। সীমা 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 এই পাপ আত্মা নরদম এজিতের পাঁচটা কুত্তা মাত্র 1,00,000 স্বর্ণ মুদ্রার আশায় তুই ওই কারবালার প্রান্তরে ফোরাত নদীর কুলে আমার প্রাণের ভাই হোসেন সাহেবকে তুই নির্মমভাবে হত্যা করেছিস। তার মৃত দেহটা উত্তক্ত বালুর জলে ফেলে দিয়েছিস। আজ তোকে রেহাই দেব না, আমি তোকে 70 টুকরায় টুকরো করব। বাহারা আমার যাব এই পাপাত্তা নরদম, যাবো না। মৃত্যুর পূর্বে একবার আমি তোর মুখ থেকে শুনতে চাই, আমার ভাইজানকে যখন কারবালার প্রান্তরে ফোরাত নদীর কুলে হত্যা করেছিস তখন আমার প্রাণের ভাইজান তোকে কিছু বলেছিল? বল বল সীমার। তার আগে
আমি জানতে চাই তুমি কে? জানতে চাস? জানতে চাচ্ছি নরধম আমি কে? কে তুমি? মৃত্যুর পূর্বে একবার ভালো করে দেখে নে রে কুত্তা, আমি হয়েছি শেরে আলীর জ্যেষ্ঠ পুত্র আম্বাজ অধিপতি মোহাম্মদ আবু হানি সীমার। তুমি কি সেই মহাবীর মোহাম্মদ হানিফা? আরে সীমার হে আম্বাজ অধিপতি মোহাম্মদ আবু হানিফা আমি। খোদা তাআলা তোর মৃত্যু লিখেছে আমার হাতের পাপাত্তা। বল আমার ভাইজানকে যখন তুই কারবালার প্রান্তরে নির্মম ভাবে হত্যা করেছিস, আমার ভাইজান তোকে কি বলেছিল আমার কাছে খুলে বল। বল বলছি হানিফা, হ্যাঁ, বল। বলছি তুমি কি সহ্য করতে পারবে? অবশ্যই অবশ্যই আমার জাহাপনা সহ্য করতে পারবে। নির্ভয়ে তোর কথাগুলো খুলে বল, আর তোকে দেখতে আমাদের সহ্য হচ্ছে না। বল কারবালার প্রান্তরে কি হয়েছিল? ধৈর্য ধরো, ধৈর্য হারা হয়ে যাবে তোমরা যখন তোমাদের ভাইয়ের যাদের সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না, সীমার সেই সেই জগৎ জননী ফাতেমার বেটা হুসাইন কাসেম আজিগর শিশু পুত্র বল সবার করুণ কাহিনী শুনতে চাও? শুনতে চাই। আমরা শুনতে চাই। বলে যে যেখানে দাঁড়িয়ে আছো চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি সেই কারবালার প্রান্তের মর্মান্তিক করুণ কাহিনী বলছি। সীমার বল বল সীমার, শুনতে চাই তোর মুখ থেকে। আমি সীমান, আমি যে মহাপাপী, আমি যে কাফের, আমি বিশ্ববিরাট সীমান। আমি প্রকাশি জানো? হ্যাঁ বলো। ওই সম্রাটের আদেশে 1,00,000 স্বর্ণ মুদ্রার আশায় 1,00,000? আমি কি করেছি জানো? কি করেছিস বল কি সীমা? করেছিস? বল। আমি ওই শয়তান কাফের এজিদের আদেশে খেরোয়া করি। তারপর ইমাম বংশের সিনা সৈন্য ওই ফুরাত নদী থেকে 1 ফুটা পানি পর্যন্ত ভাইজান ভাই ওমর আলী। মোরালি শুনতে দাও। তারপর হ্যাঁ কি তারপর বল কি হয়েছে সীমার? হ্যাঁ খুলে বল। একে একে সবাইকে আমি ফুরাত নদীর কোলে এক এক করে জবাই করেছি। শয়তান, আমার আর সহ্য হচ্ছে না। তুমি এই কাফেরটাকে কতল করো। ধৈর্য ধরো ভাই, ধৈর্য ধরো। কারবালার শেষ কাহিনী আমি কাফেরের মুখ থেকে শুনতে চাই। বল বল তারপর কি হয়েছে? পর আমি দূরে, অনেক দূরে ফুরাত নদীর কূলে দাঁড়িয়ে রয়েছি তীর হাতে। কখন হুসাইন আসে হুসেন পানি নিতে, পানি আমি নিজ ধরে থাকলাম। হঠাৎ দেখলাম হুসাইন একটা শিশু বাচ্চা কোলে করে তাকে ক্ষুধার তৃষ্ণা মেটানোর জন্য তারপর 1 ফুট পানি আনতে গিয়েছিল। আমি তাকেও রেহাই দেইনি। জীবন
আমি সেই শিশুটাকে হত্যা করেছি। আমি সুরেন, আমি সীমা। ওরে কাফের, সামান্য একটা দুধের শিশু এক ফোঁটা পানির জন্য গিয়েছিল, ওর জিভ চেটে গিয়েছে। তুই তাকে পানি না দিয়ে তীর নিক্ষেপ করেছে। বল বল, তারপর কি হলো? না বুকের চাবুকের পর চাবুক দিয়ে প্রহার করে কোনো কাজ হবে না। এই মানে বিশ্বাসঘাতক নরাদম, তাকে এই পৃথিবীর বুক থেকে শেষ করে দেওয়াই আমাদের উচিত। হ্যাঁ ভাইজান, রহমান, ভাই ওমর আলী, বলো ভাইজান। আর একটু সময় আমাকে দাও, আমি কারবালার শেষ কাহিনী শুনতে চাই। বল, বল বল কাফের, তারপর কি হলো? বলছি বলছি তারপর চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ, চারিদিকে শুধু রক্ত আর রক্ত। কারবালার প্রান্তে রক্তে নদী হয়ে গেল। হঠাৎ 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 শুনতে পেলাম মসজিদ আজানের ধ্বনি। আসছে। সেই সময় তারপর দূরে, তারপর অনেক দূরে মরুভূমির মধ্যে একটি লোক নামাজ পড়তে লাগলো। আমি আমি ভাবলাম এটাই বোধ হয় হুসাইন। শিবান, এই তো সুযোগ। এই সময় আমি আমি হিংস্র দানবের মতো ওই হুসাইনের বুকের উপরে তুই এত নিষ্ঠুর, এত পাষান্তর মন। শুনবে না? হ্যাঁ শুনবো, শুনবে না তো? শুনবো। বল সেই কারবালার ফোরহাদ নদীর কূলের কাহিনী বল, তোর বুক থেকে শুনতে চাই। বল। তারপর তারপর হুসাইনের বুকের উপরে আবার আবার এই হাঁটু দিয়ে চাপ দিয়ে ভাইজান, আর সহ্য হচ্ছে না ভাইজান, তুমি শিবানীকে কতল করো। আমি তোর মুখ থেকে শেষ কাহিনী শুনতে চাই। শুনবে? বল বল সীমার, তারপর তারপর আমি আমি হুসাইনের বুকের উপরে চাপ দিয়ে ওর গর্তানে আমার আমার খঞ্জনটা আমি চালাতে লাগলাম। খঞ্জন, খঞ্জন। তারপর তারপর হুসাইনের খঞ্জনের আমার আমার খঞ্জন হুসাইনের গলার সঙ্গে মনে হচ্ছে আমি আমি পাথরে ঘষা দিচ্ছি। সীমার, আর এরপরও কি তুই খঞ্জন চালিয়েছিলি রে? বল সীমার, না না না, চালাইনি। চালাসনি খঞ্জন? তখন তোমাদের ভাইজান কি বললো জানো? কি বলেছে ভাইজান? ওরে সীমান, হ্যাঁ, বল। তুই আমাকে হত্যা করতে পারবি না এমন ভাবে। আমি বললাম কেন, কেমন করে তোমায় হত্যা করব? বলল আমি দেখতে চাই। কি বললো? আমি জানতে চাই তুমি কি সেই সীমার? শিবান, আমি তারপর আমি বললাম তুমি কি জানতে চাও, কি দেখতে চাও? আমি যে সেই সীমান না, তোমার বিশ্বাস হচ্ছে না। তারপর বললো আমি নিজের চোখে দেখতে চাই। হুসাইন বলল জানো সীমার, আমার নানাজি আমাকে বলেছিল ওরে ওরে আমার কলেজার টুকরো নয়নের মনে সীমার, নাতে শিবা, তোকে একদিন কবরে মরতে হবে। সীমার, করে জানিস যে তোকে হত্যা করবে তার বুকে থাকবে না লোক। সীমার, তার বুকে থাকবে না লোক। সীমার, তার নাম থাকবে
কুত্তা। আমি 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 সঙ্গে সঙ্গে হুসাইনের সামনে আমার বুক খুলে দিলাম। হুসাইন আমার চিৎকার করে মেহেরবান খোদাকে ডাকলেন সীমার আর দয়াল নবীকে। সীমার ভাইজান তখন তখন হুসাইন আমাকে বলল, কি বলেছিল? ওরে সীমার, বল সীমার। আমার আমার আজ দিন শেষ। আমার নানাজির কথাই সত্য। তাই তো তোর কাছে আমি পুরো কাজ নফল নামাজ পড়বার সময় চাচ্ছি। নামাজ নামাজ? তুমি কি পড়তে দিয়েছিলে সীমার? সে দুরাকাতে নামাজ পড়ার অনুমতি তুই দিয়েছিলিস সীমার? দিয়েছিলাম, সত্যি বলছিস? দিয়েছিলাম, সে কি নামাজ পড়েছিল? পড়েছিল। সীমার আমি বললাম কি জানো? আমি বলেছিলি? বললাম, হুসাইন আমি তোমাকে দুরাকাত নফল নামাজ পড়বার সময় দেব। তুমি তার বিনিময়ে তুমি আমাকে কি দেবে? তার বিনিময়ে কি বলেছিল কি ভাইজান? বলেছিল ভাইজান হোসেন? বলেছিল, ওরে পাপিষ্ঠ সীমার, ওরে বর্বর সীমার, ওরে মুসলিমের খুনি সীমার, ওরে তিরাস সীমার, তোকে আমি কথা দিচ্ছি, আমি আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আমি তোকে কথা দিচ্ছি, তোকে ব্যস্ত না নিয়ে আমি কোনোদিন ব্যস্ত না। ওরে সীমার, এই কথা তোকে বলেছিল? ভাইজানকে মেরেছি। আমি কি লোভী? লোভী? পাপী? আমি কাফের। তুই লোভী, তুই পাপী। ভাইজান এই কাফেরের বাচ্চা, আর শুনবে না। তোর মুখের পানি শুনে আমার শরীরের রক্ত টক বক করে উঠছে। তোর মতো পাপী নরধমকে আমি আর বাঁচিয়ে রাখবো না। কাজী রহমান।